আমার ভাইয়েরা, এইবার আল্লাহ নবী সাহাবাদেরকে ডেকে বললেন, তোমাদের মধ্যে আমি ওমরকে পাঠাতে চাই, মক্কার নেতাদের কাছে যাবে, মক্কার নেতাদের কাছে যাবে, আমাদের ওমরার কথা খুলে বলবে, আমরা যুদ্ধ করব না, আমাদের পোশাকের কথা বলবে, আমাদের বিবরণ দিবে, যাতে করে ওরা ভুল যা বুঝেছে এটা সংশোধন হয়। আমরা এখন চলে যাব সেখানে। ওমর বলেন, নবীজি আমি যখন মদিনায় চলে গেছে, আমার পুরো বংশ চলে গেছে, যে লাঠিয়াল বাহিনী, যে মাসলম্যান, যে শক্তি নিয়ে আমি থাকতাম, সংগঠন, পুরা সংগঠনের লোক সব মদিনার দিকে চলে গেছে। আর মক্কার লোকেরা আমার হাতে যে পরিমাণে এ যাবতে মার খাচ্ছে, আজকে যদি আমি মক্কায় ঢুকি, একবারে যুদ্ধ শুরু হবে আমার সাথে। আমার ডানে বামে সামনে পিছনে আমাকে সাহায্য করার মতো একটা লোক এখন মক্কাতে নাই, আমাকে পাঠান না, জীবন নিয়ে ফিরে আসা সম্ভব হবে না। তারপর যে আপনি নির্দেশ দেন, আমার বলার কিছু না, আমি চলে যাব। নবীজি বললেন, ওমর রে, পরিস্থিতি বুঝলাম, তুমি থাকো, আমি ওসমানকে দায়িত্ব দেবো, ওসমানের পুরা বংশ এখন ওখানে, ওসমানের হাতে ওদের কেউ এখন পর্যন্ত মরেনি, এজন্য ওসমানের উপর ওদের তেমন একটা রাগ নাই। ওসমানকে বলল, ওসমান তুমি যাবা কিনা? বলে, হ্যাঁ আমি যাবো, আমার কোনো ভয় নাই, কারণ ওরা আমাকে মারবে না, আমার বহু সাহায্য খাওয়া মানুষগুলো ওখানে আছে, আমার জ্ঞাতি গোষ্ঠী গ্রামবাসী আছে, সমস্যা হবে না, আমাকে পাঠান। ওসমান গেল, সারাদিন পর্যন্ত মক্কার নেতাদের কাছে কাছে গেল, বিভিন্ন কবিলা প্রধানদের কাছে গেল, যা বুঝালো। রাত্রিবেলায় মক্কার নেতারা গোপনে একত্র হয়ে মিটিং করলো, বলল, ওসমানকে বলো ওদেরকে ফিরে যেতে, এবার করতে আমরা দেব না। ওসমানকে যখন বলা হলো আপনি ফিরে যান, ওসমান বলল, নবী যা সিদ্ধান্ত নিছে ওটা কার্যকর করবে, এই ব্যাপারে কোনো আপোষ নাই। যখন বলছে এই ব্যাপারে আপোষ নাই, বলছে ওসমান গ্রেপ্তার করো। ওসমান হাত পাও বান্ধে ঘর তুলিছে। এই খবর কেম্বা করে বিশ্ব নবীর কাছে 13 মাইল পথ পাড়ি দেখে আসে কয়া গেছে যে ওসমান কিন্তু শেষ করলো। তখন তোর মক্কার কিছু লোক জানি যে যাক ধরে ঘরত তোলে, তাক কিন্তু আর, আমার কথা বোঝেননি, আওয়ামী লীগের হাতে যদি কেউ পরে জামাতের লোক, তাই বাঁচবে? আমার বাঁচা কঠিন। ফাঁসি হোক না, গুম হোক না, আয়না ঘরত তুলবে, একটা কিছু করবে, করবে না, যেমন শেষ বাঁচায় বসে যদি আসে, সেটা কপাল জোর। আর কথা বোঝেননি? যেই না খবর চলে গেল বিশ্ব নবীর কাছে, সাহাবাদের কাছে, সাহাবারা চিৎকার করে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ওরা ওসমানকে হত্যা করে ফেলেছে। নবী আমার বললেন, যাকে আলোচনার দূত করে পাঠালাম, দূতকে হত্যা করা তো রাষ্ট্র আইন লঙ্ঘন করা, ঠিক না? ওসমান ছিল আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে একটা আলোচনাকারী দূত, রাষ্ট্রীয় দূত, তাকে হত্যা কেন করবে? আল্লাহ নবী সমস্ত সাহাবাদের সাথে সাথে জরুরি বৈঠক দিয়ে বললেন, ও সাহাবারা, লড়াই করার জন্য আমার কাছে কিছুক্ষণ আগে রুহুল কুদুস এসে কিছু কথা আমাকে বলে গেছে। রুহুল কুদুসকে হাদিসে আছে রুহুল কুদুস, জিবরিল শব্দ আসেনি, আছে কি শব্দ? রুহুল কুদুস এসেছিল, এটা জিবরিল আলাইহিস সালাম স্বয়ং এসেছিল। তিনি আমাকে বলে গেলেন, ওগো নবীজি, আপনি জিহাদের জন্য বায়াত হন, ওদেরকেও বায়াত করান, মারামারি করা লাগবে। এখন কি করা লাগবে জোরে এখন? আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়ে আপনার কাছে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে পাঠালাম, বলে দিল আমার নবীকে বায়াত হতে বলো যুদ্ধের জন্য, আর নবীর সাথী যারা তারাও যেন বায়াত হয়, মক্কার লোকদেরকে না দেখা পর্যন্ত আমরা ছাড় দেব না। সাহাবারা বলেন, নবী, জিবরিল ফেরেশতা আল্লাহর কাছ থেকে মেসেজ নিয়ে আসছে, তাহলে এই হুকুম তো আল্লাহর হুকুম, তাহলে আমাদের যুদ্ধ করাই লাগবে। সমস্ত সাহাবারা বললেন, নবীজি হাত পাতান, আমরা বায়াত হবে। বায়াতটা ছিল এমন ভাবে লড়াই করব, যুদ্ধ করব, মক্কার শয়তানদের মেসাকার না করা পর্যন্ত আমরা কেউ ঘরে যাব না, জীবন নিয়ে পালাবো না, যুদ্ধ ছেড়ে দেব না। এই যুদ্ধ যত লম্বা হোক আমরা যুদ্ধ করব, তারপরে আমরা ঘরে ফিরে যাবো। ওদেরকে মেসাকার করার পর হয় আমাদের এই জীবন যাবে, তা না হলে ওই শয়তানদের জীবন যাবে। সমস্ত সাহাবারা বায়াত হওয়া শুরু করলেন। এবার বিশ্বনবী তার ডান হাতের উপরে বাম হাত রাখলেন। সাহাবারা বুঝতে পারলো না
আপনার ডান হাতের উপরে বাম হাত রাখলেন কেন? নবীজি বললেন, ও সাহাবারা, আজকে ওসমান যদি তোমাদের সাথে থাকতো তাহলে ওসমান একটা হাত কিন্তু আমার হাতের উপর দিত। ওসমান নাই, ওসমানের পক্ষ থেকে এই যে জিহাদের জন্য যে বায়াত, এই বায়াতের মর্যাদা থেকে আমি ওসমানকে বঞ্চিত করতে চাই না। জিহাদের জন্য বায়াতের মর্যাদা আকাশচুম্বী মর্যাদা, সুবহানাল্লাহ বলবেন না? পীরেরা বায়াত দেয় মুরিদ বানাবার জন্য, আর বিশ্বনবী বায়াত দেয় জিহাদের জন্য। বায়াত কোনটা ঠিক? কথা কয় না রে। বিশ্বরা বায়াত দেয় মুরিদ বানাবার জন্য। মুরিদ যত হবে টাকা তত হবে, কথা ঠিক না? যত মুরিদ তত টাকা, নাকি? যত মুরিদ তত দাওয়াত, যত মুরিদ তত টাকা। মুরিদের বাংলা কি? মুরিদ শব্দের অর্থ কি? ইরাদাত থেকে মুরিদ। মুরিদ শব্দের অর্থ যে ব্যক্তি কারো ইচ্ছাই তার জীবনটা চালায়, যে ব্যক্তি একটা মানুষের ইচ্ছাই তার জীবনটা কি করে। অর্থাৎ আজ থেকে ওই ভদ্রলোক আমাকে যা বলবে আমি তাই শুনবো, তাতে কোরআন হাদিস দলিল থাক আর না থাক, তার নাম মুরিদ। মানে ব্যক্তির গোলাম। ব্যক্তির কি? ব্যক্তির গোলামকে বলা হয় মুরিদ। এজন্য মুরিদ শব্দ মুসলমানদের সাথে লাগানো ঠিক নয়। মুসলমানদের সাথে লাগান যায় ইত্তেবাকারী। কি গাড়ি জোরে কন? ইত্তেবাকারী। মুরিদ শব্দটা মুসলমানদের জন্য মানানসই নয়। তাকলিদের শখস, তাকলিদে কি জোরে কন? তাকলিদের শখস, ব্যক্তির প্রতি তার তাকলিদ। এই জন্য মুরিদরা তাকলিদের শখস হয়ে যায় শিরক। এটা কি জোরে কন? তাকলিদের শখস হলো শিরক। তাকলিদে আল্লাহ এবং রসুল হওয়া লাগবে, তাকলিদে কোরআন হওয়া লাগবে, কিন্তু তাকলিদে কোনো ব্যক্তি হওয়া যাবে না। ঠিক। এই জন্য মুরিদ হওয়াটা শরীয়তে বৈধ নয়। শরীয়তে বৈধ হলো মুক্তাদি হওয়া যাবে, তাবে হওয়া যাবে, মানে অনুসরণকারী হওয়া যাবে। দেন কোরআন শরীফের মধ্যে আসছে আতিউল্লাহ, ইতাআত করো আল্লাহর, ওয়া আতিউর রাসূলা, এবং আল্লাহ রসুলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ রসুলের পরে আর যাদের ইতাআত করবে, ওয়া উলিল আমরি মিনকুম। আল আমর হলো কোরআন। যে ব্যক্তি কোরআনের মাধ্যমে তোমাদেরকে রাস্তা দেখাবে, কিসের মাধ্যমে জোরে কর? কোরআনের মাধ্যমে। সেই ব্যক্তিকে অনুসরণ করবে যতদিন সে সঠিকভাবে কোরআনের কথা বলবে। আর যখন কোরআনের কথা বলবে না, এলোমেলো কথা বলবে, আল্লাহ নবী বলছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সুবহানাল্লাহ বলে। বুখারী মুসলিমের হাদিস এটা। নবীজি বলেন, যখন কোনো মানুষ, নবীর পরে কোনো মানুষ যদি আল্লাহ বিরোধী সিদ্ধান্ত দেয়, নবী বিরোধী সিদ্ধান্ত দেয়, কোরআন এবং সুন্নাহ বিরোধী সিদ্ধান্ত দেয়, ফিকহ বিরোধী সিদ্ধান্ত দেয়, লা তাআতা, বলেন লা তাআতা, এটা মানা যাবে না, এটা অমান্য করা তোমাদের জন্য ফরজ হয়ে গেল। আল্লাহর নবী বায়াত দিলেন, ওসমানকে বায়াত থেকে বঞ্চিত করতে চাইলেন না। সাহাবারা বলেন, নবীজি ওসমান তো নাই, ওসমানের পক্ষে আপনার হাতটাকে ব্যবহার করলেন। ওগো নবী, কি কপাল ওসমানের, জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসটা যখন আমি পড়ি আমার নিজের চোখে পানি এসে গেল আমার বাসায়। সাহাবারা কেঁদে উঠে বলেন, নবীজি ওসমান না থেকে আমরা যদি আজকে না থাকতাম, ওসমানের পরিবর্তে আপনার পবিত্র হাতটাকে ব্যবহার করলেন, এটা ওসমানের হাতের চাইতে আকাশচুম্বী বড় হয়ে গেল। আপনার নিজের হাতটা ওসমানের নামে দিলেন, তাহলে ওসমানের মর্যাদা কোথায় চলে গেল? কথা ঠিক না? এক হাত বিশ্ব নবীর, আর এক হাত ওসমানের। আল্লাহ নবী তুলে ধরলেন, বললেন আমি ওসমানের জন্য একটা হাত দিলাম। নবীজি বললেন, জিহাদের জন্য যে বায়াত হয়, এই বায়াতের মর্যাদা এত বেশি রে, দুনিয়া দিয়ে ওজন করা যায় না। এই সম্মান আর মর্যাদা থেকে ওসমান বঞ্চিত হোক, এটা আমি
চাই না। আমি ওসমানকে বড় বেশি ভালোবাসি রে, তোমাদেরকে যেভাবে ভালোবাসি আমার ওসমানকেও ভালোবাসি। ওসমান এই মর্যাদা থেকে বঞ্চিত হোক এটা আমি চাই না। এই জন্য ওসমান না থাকার কারণে আমি আমার নিজের হাতটা ওসমানের নামে জমা দিলাম। বায়াত হয়ে গেল। কি হয়ে গেল জোরে? সাহাবারা বলেন নবীজি আমাদের পানি শূন্য হয়ে গেছে। জীবজন্তু গুলো চিৎকার করে পানি নাই। যে কূপ আছে একটা, হুদাইবিয়ার একটা কূপ আছে, এই কূপের মধ্যে যে পানি আছে 50টা বকরি ভেড়া খাওয়া ছাড়া আর মানুষ খেতে পারবে না। নবীজি বলেন চলো চলো দেখি। 2টা বর্ণনা পাওয়া যায়। তিনি তার তীর ভিতর থেকে একটা তীর বের করে তীরটা নিক্ষেপ করলেন এই কূপের ভিতরে। হুদাইবিয়ার কূপ, কুয়া। আর একটা বর্ণনা আছে তিনি হুদাইবিয়ার কাছে গেলেন, কি যে বললেন, এবার মুখের একটা থুতু নিক্ষেপ করলেন। থুতু পড়তে কি না পড়তে উপসে পানি উপরের দিকে উঠে আসে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানকার 1400 সাহাবা বিশ্বনবীর জীবন্ত মোজেজা দেখতে পেল। জীবন্ত মোজেজা না ভাই? জীবন্ত মোজেজা দেখতে পেল। কলিজা ঠান্ডা হয়ে গেল রে। আর যারা অমুসলিম গিয়েছিল, অমুসলিম তো কেউ জানি একটু সেবা টেবা করার আশপাশ থেকে যারা আসছিল, তারা বিশ্বনবীর জীবন্ত মোজেজা দেখে তারাও সেখানে মুসলমান হয়ে গেল। ওই হাদিসটা পরে আরো অবাক হয়ে গেলাম, ওটি মুসলমান তাহলে হলো কেমন করে? সব তো গেছে ওমরা করার জন্য। আর একটু গভীরে যায় দেখি ওই 1400 লোক যখন তাবু গেল, আশপাশে যে কবিলাগুলো ছিল কিনা জোরে কম, যে কবিলাগুলো ছিল আশপাশ, যে কবিলাগুলো ছিল ওই কবিলার মধ্যে খবর চলে গেল মদিনার রাষ্ট্রপতি, মদিনার নতুন রাষ্ট্রপতি এবং মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে এসেছে। চলো চলো যাই আমার নবীকে দেখে আসি। আমরা তো মুসলমান নয়, কিন্তু দেখতে তো অসুবিধা নাই। তারা যখন আসলো বিশ্বনবীর চেহারা দেখলো, তার কথাগুলো শুনলো, আস্তে আস্তে মনটা দুর্বল হচ্ছিল। যেই না দেখলো একটা পরিত্যক্ত কূপ, যার গভীরতা অনেক দূরে, পানি সহজে দেখাই যায় না, সেই কূপে একটা মুখের থুতু দেওয়ার সাথেই পানি ভরে উঠে গেল। পানি উপসে উঠে বয়ে চলা যাচ্ছে। সবগুলো পানি মিষ্টি এবং ঠান্ডা পানি, সবগুলা পানি কাঁচের ঢালের মতো পানি। এত স্বচ্ছ পানিতে এই কূপে কোনোদিন ছিল না। এই লোকটা যে নবী এতে কোনো সন্দেহ নাই। সাথে সাথে আশেপাশের লোকগুলো, যতগুলো মানুষ আসছিল, নারী পুরুষ, সবাই এসে বলল, ওগো নবীজি আমরা বিশ্বাস করেছি আপনি আখিরে জামানার নবী, আমরা বিশ্বাস করেছি আপনি সত্য নবী, সুতরাং আমরা আর কাফের থাকবো না, আমরা আপনার সাথী হইয়া মুসলমানের মর্যাদা নিতে চাই। নবী আমার বললেন, বলো বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না, বলেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা বলে ওদেরকে মুসলিম মিল্লাতের গর্বিত সদস্য বানায়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক ঢেলে 2 পাখি মারা গেল, কথা ঠিক না? এলাকায় মুসলমানদের সংখ্যা বেড়ে গেল। আবার সমস্ত সাহাবারা যখন বায়াত হয়ে গেল, মারামারি হবে জীবনের শেষ বিন্দু পর্যন্ত। এ খবর যখন মক্কায় চলে গেল, মক্কা নেতারা বলল, থাক তাহলে আমরা আর মারামারি করবো না। এই যে আপনার ওসমানকে আমরা মারি নিয়ে যে বন্দি করে রাখছিলাম, তাড়াতাড়ি ওসমানকে দিয়ে দিল। আরো কিছু মুসলমানকে তারা বন্দি করেছিল, সবাইকে তারা ছেড়ে দিল, মুক্ত করে দিল। ঠেলার নাম কি? যেরকম ঠেলার নাম কি? এই ঘটনার দ্বারা প্রমাণ হয়ে গেল আমরা যারা কোরআনী আন্দোলন করি, লুসার মতো থাকলে আমাদেরকে খুঁজে ডাল করে দিবে, কিন্তু রুখে দাঁড়ান লাগবে কি লাগবে না? মারামারি কিন্তু করাই লাগেনি, খালি এরকম করেছে, বুঝলেন না কথা? শালাক না শোতান পন্থা আজকে দম নাই। এরকম যখন শক্ত অবস্থানে গেছে, তখন দেব ওরা দুর্বল হয়ে গেছে। ভাইরা আমার, এবার মক্কার নেতারা বলল, মক্কার আশপাশের সমস্ত কবিলা প্রধানরা বলল, আমরা সন্ধি করতে চাই, এই বছর অন্তত আপনারা উমরা করবেন না, পরের বছরে করবেন, 3 দিন পর্যন্ত থাকবেন। কয়দিন? তাহলে সময় আনা বাড়াচ্ছে। আগে একদিনই থাকবে, আর দেয় না, এখন কয়দিন? পরের বছরে আসেন। আমরা সবাই মিলে যখন সিদ্ধান্ত নিয়েছি এবার ঢুকলে আমরা ব্যাজ্যুতি হয়ে যায়, আমরা আমাদের জনগণের কাছে অসহায় হয়ে যাই। মুহাম্মাদের মতো লোকের কাছে তোমরা মাথা নত করে দিয়া মুহাম্মাদের পায়ের তলে কাল্লা দাও হে, এই কথা জনগণ আমাদের বলতে পারে। আপনি ওদের ইজ্জতটা একটু বাঁচান, এবার ফিরে যান। বুঝলেন আমার কথা? দরবার চলছে, এগুলো আছে, সব তফসিরে আছে। আমার কথা বুঝলেননি? আল্লাহ নবী রাজি হয়ে গেলেন, বলে কিছু শর্ত দিয়ে আপনি সন্ধি করা হোক।
10 বছর আমরা মারামারি করব না, এটা ভালো দিক। নবী আরামে তার রাষ্ট্রটা গঠন করতে পারবেন, আর কোনো জায়গায় মারামারি করা লাগবে না। 10 বছর বিশ্ব নবীকার সৈনিক কোথাও পাঠানো লাগবে না। নবী আরাম পায়ে গেল কিনা যখন, এর চেয়ে বড় বিজয় কার আছে? নবী আমার মনে মনে খুশি হয়ে গেলেন। 10 বছর মারামারি যেহেতু হবে না, এই 10টা বছর কোরআনের দাওয়াত আরামে বিরামে গোটা দুনিয়ায় ছড়াইয়া দিব। যে সাহাবারা মারামারি করার জন্য যে সাহাবারা কাজ করত, ওই সাহাবাদেরকে কোরআন হাতে দিয়ে বলবো, যারে যা গোটা সৌদি আরবের সমস্ত কবিলার ভিতরে ঢোকার পারমিশন হয়ে গেছে। যাও কোরআনের দাওয়াত দাও। 10টা বছর দাওয়াত দিলে কোথায় চলে যাবে আবু জেহেলের গোষ্ঠী? কথা ঠিক না ঠিক? গোটা এলাকা ইসলামের দখলে চলে আসবে। বিশ্বনবী মনে মনে খুশি হচ্ছিলেন। আল্লাহ কত বড় পরিকল্পনাবিদ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। সমস্ত পরিকল্পনার মহা পরিকল্পনা কার কাছে আছে? এবার সন্ধি হয়ে গেল। ওমর বললেন, এইভাবে বললেন, ওগো নবীজি বলেন বলেন, আপনি কি শেষ জামানার নবী না? হ্যাঁ। এ কোরআন কি সত্য না? হ্যাঁ সত্য। তাহলে এই পরাজয় মার্কা সন্ধি করতেছেন, সবগুলো শর্ত ওদের দখলে, আমরা মেসাকার হয়ে গেলাম। নবী আমার বল চুপ করে আছেন। এরপর ওমর অস্থির হয়ে বলেন, নবীজি বলুন বলুন, এই সন্ধির পিছনে আল্লাহর কি কোনো ইশারা আছে? বিষ্ণু বলেন হ্যাঁ। তখন ওমর বললেন, আল্লাহ যেহেতু এই সন্ধির ব্যাপারে নজরদারি করতেছে, এই সন্ধির ব্যাপারে তিনি নিয়ন্ত্রণ করতেছে, এই জন্য আমি আর কোনো কথা বললাম না। মনের জ্বালা মনেই থাকলো, নবীজি এই সন্ধি কাফেররা আমাদের উপর মাতব্বরি করবে, আমরা অসহায় হয়ে গেলাম। এরপরে যখন প্রতিমধ্যে যাচ্ছিল, আল্লাহ পাক গোটা সূরা নাজিল করে দিয়ে বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। নবী কিছুক্ষণ আগে যে সন্ধি করেছো তুমি, এই সন্ধিটা তোমাদের জন্য বিশ্বজনীন বিশ্ব জয়ের মতো একটা জয় হয়ে গেল। আমি আল্লাহই বলতেছি, তুমি একটা বিশ্ব জয় করে ফেলেছ। ফাতাহান আলাকা বলেন, ফাতাহান আলাকা ফাতাহাম মুবিনা, একটা বিশ্ব জয় করলে তুমি। আর আজ থেকে তোমাকে আমি আমার নিয়ামতটা পূর্ণ করে দিলাম। এই নিয়ামতটা ছিল, তুমি জানো, এই দুনিয়ার সমস্ত রাষ্ট্রের পক্ষ থেকে স্বীকৃতি প্রাপ্ত একটা বৈধ রাষ্ট্রপতি হওয়া। এটা ছিল আমার টার্গেট, এটা ছিল নিয়ামত। এই নিয়ামতটা আজকে পূর্ণতা লাভ করেছে। ওগো নবী, এই সন্ধির মাধ্যমে আমি তোমাকে স্বীকৃতি প্রাপ্ত রাষ্ট্রপতি বানাইয়া দিলাম। দেখছেন কত বড় নিয়ামত? আমার কথা বোঝেননি?